হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে কবির সম্পর্কে, অর্থাৎ কবির কে ছিলেন এই টপিকটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মাইনর অথবা ডিএসসি হিস্ট্রি থেকে কিন্তু এই কবির টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রয়েছে সেটা হলো মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 699। তো তোমরা যে আমাদের সঙ্গে যুক্ত হবে, তো এটার বিনিময়ে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তার মধ্যে প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপরে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, এর সাথে সাথে যে 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আলোচনার বিষয় প্রথমেই বলেছি কবির সম্পর্কে আলোচনা করব। কবির কে ছিলেন এই বিষয়টা নিয়ে বলেছে 1400 শতাব্দীর শেষে ভারতের পবিত্র নগরী বারাণসীতে তার জন্ম হয়েছিল। অর্থাৎ কবিরের জন্ম কবে হয়েছিল? 1400 শতাব্দীর শেষের দিকটাতে। ঠিক আছে, আনুমানিক বলা যায় যে 1398 খ্রিস্টাব্দে বা সালে আর কি, যে ভারতের পবিত্র যে নগরী রয়েছে বারাণসী, সেখানে কিন্তু কবিরের জন্ম হয়েছিল। তিনি নিরু ও নিমা নামক এক মুসলিম তাঁতি দম্পতির ঘরে কিন্তু পালিত হয়েছিলেন। এই কবির কিন্তু এক মুসলিম দম্পতির আর কি যে বাড়িতে আর কি লালিত পালিত কিন্তু হয়েছিলেন। ঠিক আছে, হিন্দু এবং মুসলিম উভয় সংস্কৃতির প্রভাব তার প্রাথমিক জীবনকে কিন্তু গভীরভাবে আর কি রেখাপাত করেছিল। ঠিক আছে, তার যে প্রাথমিক জীবন রয়েছে, সেই প্রাথমিক জীবনের ক্ষেত্রে কিন্তু হিন্দু ও মুসলিম প্রভাবটা কিন্তু, যে উভয় সংস্কৃতির, যে হিন্দু এবং মুসলিম উভয় সংস্কৃতির কিন্তু প্রভাবটা পড়েছিল প্রাথমিক জীবনে। ঠিক আছে, এছাড়াও পরবর্তীতে তিনি বিখ্যাত বৈষ্ণব সাধক রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন, যা তার জীবন দর্শনটা যেটা রয়েছে সেটাকে কিন্তু বদলে দিয়েছিল। অর্থাৎ কি হলো, এই যে তিনি যে প্রাথমিক জীবনটাই তার হিন্দু এবং মুসলিম উভয় সংস্কৃতিকে নিয়ে কিন্তু প্রভাবিত করছিল, বা প্রভাবটা তার প্রাথমিক জীবনে পড়ছিল, এবং পরবর্তীতে গিয়ে কি হলো যে তিনি হচ্ছে বিখ্যাত যে বৈষ্ণব সাধক ছিলেন রামানন্দ, তার কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এবং পরবর্তীতে কি হলো তার জীবন, এটার পরবর্তীতে তার জীবনকে কিন্তু, জীবন যে দর্শন সেটাকে কিন্তু একেবারে বদলে দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে তার দর্শন এবং শিক্ষা সম্পর্কে। এখানে কি বলেছে দেখো, নিরাকার ঈশ্বর, এই যে বিষয়গুলো রয়েছে, নিরাকার ঈশ্বর, তারপর হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, এর সাথে সাথে মানবতার জয়গান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু যে কবিরের মানে শিক্ষা, তারপরে দর্শনের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কিছু বিষয়। যেমন কি নিরাকার ঈশ্বর সম্পর্কে কি বলেছেন দেখো, যে কবির দাস অর্থাৎ কবির মূর্তি পূজার বিরোধিতা করেন, এবং তিনি কিসে বিশ্বাসী ছিলেন? তিনি মূলত বিশ্বাস করতেন ঈশ্বর এক এবং যে অদ্বিতীয়, নিরাকার, যেটাকে মানে যার কোনো আর কি আকার নেই। ঠিক আছে, যিনি সবার অন্তরে আর কি বিরাজমান। তাহলে ঈশ্বর কি সবার অন্তরের মধ্যে কিন্তু বিরাজ করে আছে। তাহলে কবির কোন মতবাদে বিশ্বাসী ছিলেন? যে তিনি বিশ্বাস করতেন ঈশ্বর এক। ঠিক আছে, আচ্ছা, তারপর রয়েছে দেখো ধর্মীয় সম্প্রীতি। এখানে বলেছে তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মের গোঁড়ামি এবং কুসংস্কারের করার সমালোচনা করেন, এবং সমাজে একটা ধর্মীয় ঐক্যের বার্তাটা কিন্তু প্রচার করেছিলেন। যেহেতু আমি কি বললাম প্রথম স্লাইডের মাধ্যমে, যে কবিরের যে প্রাথমিক জীবনটা রয়েছে, সেই প্রাথমিক জীবনে হিন্দু এবং মুসলিম উভয় সংস্কৃতির কিন্তু একটা প্রভাব ছিল। তাহলে কি হচ্ছে, তিনি হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের মধ্যেই যে আর কি গোঁড়ামি রয়েছে, যে কুসংস্কার, এগুলোর হচ্ছে করা আর কি সমালোচনা করেন, এবং তিনি কি করেছিলেন, সমাজে ধর্মীয় ঐক্যের বার্তাটা কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, বা প্রচার করেছিলেন। তারপর রয়েছে মানবতার জয়গান, অর্থাৎ আচার অনুষ্ঠান বা লোক দেখানো ভক্তির চেয়ে তিনি কি বলেছিলেন, মানুষের প্রতি ভালোবাসা এবং মনের পবিত্রতাকে জীবনের সবচেয়ে বড় ধর্ম হিসেবে কিন্তু বলেছিলেন। অর্থাৎ এই যে আচার অনুষ্ঠানের মাধ্যমে, আচার অনুষ্ঠান বা লোক দেখানোর মাধ্যমে, লোককে দেখানোর জন্য ভক্তি না করে, বরং তিনি কি চেয়েছিলেন বা কি বলেছিলেন, যে মানুষের প্রতি যাতে ভালোবাসা এবং মনের যে পবিত্রতা রয়েছে সেটা যেন জীবনের সবচেয়ে বড় আর কি ধর্ম হিসেবে তিনি কিন্তু আখ্যায়িত করেছেন। তাহলে আমি এই যে বললাম
তার যে শিক্ষা, তার যে দর্শনমূলক যে বিভিন্ন বার্তাগুলি রয়েছে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে হচ্ছে যেমন নিরাকার ঈশ্বরের কথা বললাম, সম্প্রীতির, ধর্মীয় সম্প্রীতি এবং যে মানবতার জয়গান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কবিরের যে জীবনের ক্ষেত্রে বা কবিরের শিক্ষা দর্শনের ক্ষেত্রে কিন্তু মূল গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে অমর সাহিত্য কর্ম। এখানে কি বলেছে দেখো, কবির দাস অর্থাৎ কবির তার সরল কিন্তু গভীর যে অর্থবহ দোহা, দোহা বলতে যে 2 লাইনের যে কবিতা বা শ্লোককে আর কি বোঝানো হয়। ঠিক আছে, তো সেই দোহার এর জন্য কিন্তু বিশ্বব্যাপী কিন্তু সমাদৃত, অর্থাৎ তিনি কিন্তু বিখ্যাত রয়েছেন তার এই দোহাগুলির জন্য, যেগুলি কি হচ্ছে 2 লাইনের কবিতা বা শ্লোক। এই দোহা বলতে কিন্তু 2 লাইনের কবিতা বা শ্লোককে কিন্তু বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, এবং এর মাধ্যমে তিনি সমাজের রূঢ় সত্য কিন্তু সে যে সমাজের যে একটা বাস্তব সত্য সেটাকে কিন্তু তুলে ধরেছিলেন। ঠিক আছে, তার শিক্ষা ও দর্শনের প্রধান সংকলন হলো বীজক, যা আজও কিন্তু তার অনুসারীদের অর্থাৎ তার অনুসারীদের কবিরপন্থী এখানে বলা হচ্ছে নিকট কিন্তু একটা অত্যন্ত পবিত্র গ্রন্থ। নেক্সট রয়েছে দেখো যে তার আধ্যাত্মিক বাণীগুলি এতটাই প্রভাবশালী ছিল যে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব তা 5 যে শতাধিক শ্লোক সযত্নে কিন্তু স্থান পেয়েছিল। তাহলে তার যে বিভিন্ন বাণীগুলি ছিল, ঠিক আছে, তার বিভিন্ন যে দোহাগুলি রয়েছে এগুলি কিন্তু তার যে জীবনের ক্ষেত্রে তার আলোচনা কবির সম্পর্কে কিন্তু বিখ্যাত রয়েছে। ঠিক আছে, কবির এই জন্য বিশ্বব্যাপী সমাদৃত বা বিখ্যাত রয়েছে, তার যে দোহাগুলি রয়েছে 2 লাইনের যে শ্লোক বা দোহাগুলি রয়েছে। ঠিক আছে, এর সাথে সাথে তার যে কবিরের যে বিভিন্ন বাণীগুলি রয়েছে এগুলো কিন্তু খুবই বিখ্যাত। ঠিক আছে, এর সাথে সাথে একটা হচ্ছে কবিরের চিরন্তন বাণী সম্পর্কে কি বলা হয়েছে দেখো, যে খেজুর গাছের মতো বড় হয়ে কি লাভ, যা ক্লান্ত পথিককে ছায়া দেয় না এবং যার ফলও থাকে ধরা ছোঁয়ার বাইরে, অর্থাৎ তার ফলকেও কিন্তু যে ছোঁয়া যায় না, ধরা ছোঁয়ার কিন্তু বাইরে থাকে। অর্থাৎ এখানে কি বলেছে, মানব কল্যাণে না এলে শুধু বড় হওয়ার কিন্তু কোনো মূল্য নেই। 2টো লাইন রয়েছে বা কিছু ওয়ার্ডের আর কি শব্দ এখানে রয়েছে, কিন্তু এটার মানেটা কিন্তু একটা বিশাল রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত বিভিন্ন কিন্তু কবিরের বাণীগুলিও রয়েছে এবং কবিরের কিন্তু বিভিন্ন দোহাগুলিও রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো কবির কে ছিলেন বা তার সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে সংক্ষেপে একটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকের ক্লাসে আলোচনা কিন্তু মূলত এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতে আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।